কেন্দ্রীয় মন্ত্রী আমাদের সৌগতদা, কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়, আমাদের রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ডক্টর উপেন বিশ্বাস, আমাদের মদন মিত্র, মাদ্রাসার চেয়ারম্যান আছেন আমাদের ইমতাজ আলী, মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আবু আয়েশ মন্ডল, নাদিম আছে আমাদের রাজ্যসভার এমপি, হাজি নুরুল হজ কমিটির চেয়ারম্যান এবং এমপি বসিরহাট, ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার বারাসাতের এমপি, আমাদের এখানে উপস্থিত আছেন এমএলএ অর্জুন সিং, আছেন ধীমান, নাসিরউদ্দিন, ডক্টর কাশেম, আমাদের পদ্ম মাঝি, আমাদের আছেন সুরেশ বাবু, আছে আমাদের সুরজিৎ বাবু আছেন, আমাদের এখানে আছেন ডক্টর নুরুজ্জামান, চিরঞ্জিত, আমাদের বারাসাতের এমএলএ, রথিন মধ্যমগ্রাম, রাফাকার আমডাঙ্গার, পার্থ ভৌমিক আছে আমাদের নৈহাটির, আমাদের সুনীল আছে চেয়ারম্যান বারাসাত মিউনিসিপ্যালিটি সহ অনেকেই আছেন। আমি প্রতিভা মণ্ডল, অনেকেই আছে, আমার আব্দুল্লাহ আছে বসিরহাটের, সকলেই আছে। এছাড়াও আরো অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ আছেন, তারা সকলেই এসছেন এই প্রোগ্রামে আপনাদের পাশে দাঁড়িয়ে ভাগীদার হবেন বলে। নিচে এবং ওপরে অজস্র আমাদের ভাই বোনেরা বসে আছেন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা সকলে এই রোদ্দুরের মধ্যে বসে আছে, খুব কষ্ট হচ্ছে। তাই আমি বলছিলাম এবার থেকে প্রোগ্রাম হলে দুপুরে মাথায় একটা ছাউনি দিতে হবে, তা নাহলে খুবই রোদ্দুর, এবং তাই আমরা প্রোগ্রামটা একটু ছোট করে দিচ্ছি বাচ্চাদের জন্যই। কারণ আমি কথা বলার পর, মানে আমার দু একটি কথা বলার পর আমি খুব কমই বলবো। আমি সংখ্যালঘু দপ্তরকে এবং আমাদের ডিএম আছেন, আমি তাকে অনুরোধ করব চটপট করে আমাদের যে প্রজেক্টগুলো আছে চটপট করে দেবেন। কারণ বাইরে থেকে যারা স্কলারশিপের টাকা নেবেন তাদের জন্য ক্যাম্প তৈরি করা হয়েছে, তারা নিয়ে নেবেন কাউন্টার থেকে। রোদ্দুরে বেশিক্ষণ থাকবেন না ভাই বোনেরা আমার, যদিও গরমকাল রোদ্দুর আমাদের খেতে হয়, এটা আবার ভিটামিন ডি, সুতরাং এটাও শরীরে কাজে লাগে, কিন্তু যাতে মাথা ঘুরে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং প্রোগ্রামটা আমরা একটু আগেই এসে পড়েছি, এখন হয়তো অনেকে আসছেন, তারা যখন এসে পৌঁছবেন দলে দলে তখন হয়তো দেখবেন আমরা প্রোগ্রাম করে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাকে একটু দিল্লিও যেতে হবে। আজকে প্রায় 70,000-এর ওপর, 72,000-এর মতো, 75,000 ছাত্রছাত্রী এবং অন্যান্যদের লোন এবং স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। গত বছর সংখ্যাটা ছিল 52,916 বা 17 এরকম, আর আমাদের সরকার আসার পর এই জেলায় সংখ্যাটা বেড়ে হয়েছে 52,916 থেকে 1,20,846 জন। বুঝতে পারছেন কত বেড়েছে? 52,917 জন ছিল, এবারে সেটা হয়েছে 1,20,846 জন, অর্থাৎ ডবলের বেশি। এবং মাইনরিটিস ডিপার্টমেন্টের টাকাও এবারের বাজেটে আমরা প্রায় 73% বেশি রেখেছি। কেন রেখেছি তার কারণ আমাদের ভাই বোনেরা তারা ভালো করে পড়াশোনা করুক, তারা ভালো করে ট্রেনিং নিক, তারা ভালো করে চাকরি পাক, তারা মানুষের মতো মানুষ তৈরি হোক, তারা লোন নিয়ে ব্যবসা করুক, সবকিছু। স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ যেমন হবে তেমনি মাদ্রাসা থেকে শুরু করে আপনাদের হজ টাওয়ার থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয় বিরাট করে তৈরি করা হচ্ছে রাজারহাটে। সেগুলো আমরা আসার পরেই অলরেডি উদ্বোধন হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টেন্ডার প্রসেসে চলছে। সামনে হজও আছে। অনেকে কিন্তু হজের ব্যাপার নিয়ে কেন্দ্রীয় সরকার অনলাইন করেছিল বলে অনেক গরিব ভাই বোনেরা মুসলিমরা জানেন না কি করে অ্যাপ্লাই করতে হয়। আমরা প্রতিবাদ করেছিলাম যে অনলাইন আপনি করুন টাইম দিয়ে, এত চট করে অনলাইন না হলে হবে না।
তাহলে তো গরিব লোকেরা অ্যাপ্লাইও করতে পারবে না। সুতরাং আমরা কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যাতে হজের জন্য অ্যাপ্লাই করার, ভিসা পাসপোর্ট করার সুযোগ পায়, তার জন্য তাদের সুযোগ দেওয়ার জন্য হট করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে মানুষ বঞ্চিত হয়। আমি এখনো আপনাদের বলি, যারা এখনো ভিসা পাসপোর্টের প্রবলেম আছে তাদের সমস্ত দায়িত্ব নিয়ে অফিস করা হয়েছে, সমস্ত সিস্টেম করা হয়েছে, আপনারা করে নিন, টাইম আর বেশি নেই। আজকে সংখ্যালঘু ভাই বোনেরা, সংখ্যালঘু দপ্তর তৈরি করা হলো উত্তর 24 পরগনায়, সব জেলায় জেলায় এই প্রথম। কারণ প্রায় 30% 31% সংখ্যালঘু ভাই বোনেরা আমাদের আছে, কিন্তু তারা এখানে ওখানে ঘুরে বেড়ায়, তাদের কি স্কিম আছে তারা জানে না, কিভাবে কি কাজ করতে হবে জানে না, কোথায় গেলে ছুটে বেড়াবে কিছু বুঝতে পারে না। তাই সব জেলায় জেলায় আমাদের এই সরকার আসার পর, নতুন সরকার আসার পর আমরা একটা করে সংখ্যালঘু ভবন তৈরি করছি, যেখানে সংখ্যালঘু দপ্তরের সব কাগজপত্র থাকবে। আপনারা গিয়ে খোঁজ খবরগুলো পাবেন, সেটা জেলা শাসকের তত্ত্বাবধানে তারা থাকবে এবং দেখে নেবেন। আজকে আমি মনে করি যে আপনারা জানেন আমরা প্রায় 10,000 মাদ্রাসা, যাদের মাদ্রাসা আছে তাদেরও আমি বলি, পয়সা নেই বলে সরকার হয়তো টাকা দিতে পারছে না, কিন্তু একটা আনঅ্যাফিলিয়েটেড মাদ্রাসা যখন অ্যাফিলিয়েশন পেয়ে যাবে, রেকগনাইজ পেয়ে যাবে, তখন কিন্তু মনে রাখবেন তারা অন্যান্য সুযোগ অন্যান্য জায়গা থেকেও পেতে পারে, তার দাম কিন্তু অনেক বেশি। আমাদের সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন আগে, প্রায় 10,000 মাদ্রাসাকে আমরা রেকগনাইজড করব, টাকা দিতে না পারলেও রেকগনিশন দেব। এবং এক্ষেত্রে আপনাদের আইনটা খুব কঠিন ছিল, সেই আইনটাকে আমরা পরিবর্তন করেছি, সেই আইনটা আমরা অনেক সহজ করে দিয়েছি। আগে যত জায়গা লাগতো, ফলে মাদ্রাসা অ্যাপ্লাই করতে পারতো না, আগে যে জিনিসপত্র দেখাতে হতো তাতে তারা অ্যাপ্লাই করতে পারতো না। আমরা বলেছি না, এটা হবে না, যেখানে বাচ্চারা পড়াশুনো করে তাদের সুযোগ দিতে হবে। তার বসবার জায়গা নেই তো 5 একর জমি সে কোথায় পাবে, 3 একর জমি সে কোথায় পাবে, আর না পেলে সে অ্যাপ্লাই করতে পারবে না, এটা হয় না। আমি মাইনরিটিস ইনস্টিটিউশনের ব্যাপারেও সেম রুল অ্যাপ্লাই করতে বলবো। আমাদের যারা খ্রিস্টান, পাঞ্জাবি থেকে শুরু করে মাইনরিটিস যে সমস্ত ইনস্টিটিউশন আছে তাদের জন্য সেম মেথড অ্যাপ্লাই হবে। সুতরাং মাইনরিটিস যে সমস্ত ইনস্টিটিউশন আমাদের খ্রিস্টান ভাই বোনেরাও চালায় বা অন্যান্যরাও চালায়, তারাও যাতে এই সুযোগটা পায় এটা দেখতে হবে। আপনারা জানেন আমাদের কমিটমেন্ট ছিল আমরা 10%-এর বেশি উর্দু স্পিকিং যেখানে আছে, আমরা বলেছিলাম উর্দু ল্যাঙ্গুয়েজকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দেবো। অলরেডি অ্যাসেম্বলিতে বিল পাস হয়ে গেছে এবং নোটিফিকেশনও হয়ে গেছে। এমনকি আমরা একইভাবে আমরা নেপালি ল্যাঙ্গুয়েজ, আমরা হিন্দি, যেখানে ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করে সুযোগ পায় না, হিন্দি কলেজগুলোতেও আমরা একটু, এবং হিন্দি যে জায়গাগুলোতে বেশি আছে হিন্দিভাষী ছেলেমেয়েরা, তাদের জন্যই সুযোগ দেওয়া হবে। এছাড়াও অলচিকি মানে সাঁওতালি ভাষা, গুরমুখী ভাষা, তাদেরও মর্যাদা দিয়ে উড়িয়া ভাষা, এটা আমাদের সরকার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ হিসেবে, লিঙ্গুইস্টিক মাইনরিটি ল্যাঙ্গুয়েজ হিসেবে তাদেরগুলোকে আমরা অলরেডি ইন্ডাক্ট করেছি। এইভাবে নানা রকম কাজকর্ম আমাদের সরকার চলছে মাইনরিটিসদের জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, যেমন সংখ্যালঘুদের জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের কথাও আমরা বলেছি মাইনরিটিস ডিপার্টমেন্টকে করার জন্য। সাথে সাথে আমাদের আগে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, ছেলে মেয়েরা চাকরি বাকরি করবে, নাম লেখাতেও চাকরির ডাকও আসতো না, কিছুই হতো না, এবং সেখানে অনেক গড়বড়ও আছে। সেই জন্য নতুন করে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করছি। পশ্চিমবঙ্গ সরকার নিজেই একটা এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করছে। এই এমপ্লয়মেন্ট ব্যাংকটা তৈরি করলে কি হবে, ধরুন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, কেউ চাইলেই সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে পেয়ে যাবে। মাইনরিটিস, তার জন্য আলাদা চ্যাপ্টার থাকবে, ব্যাংক থাকবে, পেয়ে যাবে। কেউ যদি বলে কম্পিউটার জানা লোক থাক, তাদের জন্য একটা ব্যাংক থাকবে। যারা আইটি জানে তাদের জন্য পুরো এমপ্লয়মেন্ট ব্যাংকে আলাদা করে চ্যাপ্টার থাকবে। মহিলা, তাদের জন্য একটা করে চ্যাপ্টার থাকবে। ধরুন মাধ্যমিক পাস, তাদের একটা চ্যাপ্টার থাকলো, হায়ার সেকেন্ডারি পাস, তাদের একটা চ্যাপ্টার থাকলো, বিএ পাস, বিএসসি পাস বা পরে টেকনিক্যাল এডুকেশন, সবার জন্য একটা করে চ্যাপ্টার থাকবে। অর্থাৎ যে যখনই, সে প্রাইভেটই হোক আর গভর্নমেন্টই হোক, কোনো লোক নেবে, লোক খোঁজার সময় সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে সে লোকটা পেয়ে যাবে। মনে রাখবেন অনেক টেকনিক্যাল কাজ আছে, খুব ইম্পর্টেন্ট। আমার যদি আপনি বলেন কলটা খারাপ হয়ে গেছে সারিয়ে দিন, আমি পারবো না, কারণ এর জন্য কিন্তু ট্রেনিং নিতে হয়। যে কেউ গিয়ে টেলিভিশন চ্যানেল ছাড়িয়ে দিয়ে আসলো, এটা কিন্তু হয় না।
আমরা হয়তো পারি টুকটাক, কিন্তু ভেতরকার কোনো পার্টস খারাপ হয়ে গেলে যে ট্রেনিং নেয় সেই করতে পারে। সুতরাং মনে রাখবেন, টেলিভিশন চ্যানেল ছাড়াতে গেলে ট্রেনপ্রাপ্ত লোক দরকার। মনে রাখবেন, কল ছাড়াতে গেলেও তাকে ট্রেনিং নিয়ে করতে হবে। সুতরাং এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদের জন্য ক্যাটাগরি থাকবে, এই ছেলে মেয়েগুলো এই ট্রেনিং, অর্থাৎ সে আইআইটির এই ট্রেনিং, পলিটেকনিক্সের এই ট্রেনিং, বা মেডিকেলের এরা আছে, ইঞ্জিনিয়ারিং এরা আছে, তার মানে টোটালটাই একটা কম্প্রিহেন্সিভ একটা এমপ্লয়মেন্ট ব্যাংক থাকবে, যেখান থেকে যে যখন লোক নেবে একদম ওয়েবসাইটে থাকবে, ইন্টারনেটে থাকবে, এবং সেখান থেকে চাকরির জন্য তাদের সুযোগ দেওয়া হবে। এগুলো সরকার প্রসেস করছে এবং শুরু হয়ে গেছে। যখন আমাদের প্রসেসটা ফাইনাল হয়ে যাবে, তখন জেলায় জেলায়, ওই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কলকাতায় গিয়ে নাম লেখাতেন, এটা জেলায় জেলায় এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনারা যাতে নাম তোলাতে পারেন, সেটার জন্য আমরা ব্যবস্থা করে দেব। এইসব কাজগুলো আমাদের চলছে। বুঝতেই পারছেন, নতুন গভর্নমেন্ট, টাকা নেই, পয়সা নেই, সেই অবস্থায় দাঁড়িয়ে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে বামফ্রন্ট সরকারের দেনার দায় 22,000 টাকা মাথায় নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হয়। আমাদের সরকারের সব মিলে আয় যদি হয় সবকিছু নিয়ে 21,000 টাকা, 22,000 টাকা, 22,000 টাকা আমাকে দিয়ে দিতে হচ্ছে। ফর 21,000 কোটি টাকা হচ্ছে সরকারের সবকিছু নিয়ে ইনকাম, আর ব্যয় 22,000 কোটি টাকা আমাকে শুধু সুদ দিতে হচ্ছে। সুদ খাবেন কি? চাকরি করে যদি 1,000 টাকা মাইনে পান, আর 1,001 টাকা যদি সুদ দিতে হয়, তো খাবেনটা কি? চাল পাবেন কোথায়? ডাল পাবেন কোথায়? রাস্তা পাবেন কোথায়? জল পাবেন কোথায়? স্কলারশিপ পাবেন কোথায়? ওষুধ পাবেন কোথাও? কোথাও কিছু নেই। এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও কিন্তু আমরা এই 10 মাস চালিয়েছি। আমরা কিন্তু কাউকেও বলতে পারবে না কারো মাইনেও বন্ধ হয়ে গেছে বা কোনো গরিব লোকের কোনো স্কিম বন্ধ হয়ে গেছে। আমরা আসার আগে বিধবা ভাতা বন্ধ করে দিয়ে গেছে এরা 9 মাস। এরা বিধবা ভাতা বন্ধ করে দিয়ে গেছে আগের সরকার, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের ভাতা বন্ধ করে দিয়ে গেছে, অন্ধ ভাতা বন্ধ করে দিয়ে গেছে, স্কলারশিপ, স্টাইপেন্ড সব এমবার্গো ছিল। এমনকি বিপিএল এর কার্ডে যে চাল দেওয়া হবে তার থেকে শুরু করে সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে একটা পয়সা আমরা পাইনি, তাও কিন্তু কষ্ট করে আমরা চলছি। এবং আমরা এইভাবে চলতে চলতে আমি বিশ্বাস করি নিশ্চয়ই আগামী দিন চলা হবে। এবং আমি আমার ভাই বোনেদের কাছে অনুরোধ করব, তাদের ভালো করে পড়াশোনা করার সুযোগ করে দিন। হারোয়াতে আরেকটা আইআইটি তৈরি হবে খুব শিগগিরই। এছাড়াও আমাদের ঠাকুরনগরেও হবে। পলিটেকনিক থেকে শুরু করে বসিরহাটে আমি মদনকে বলেছি স্টেডিয়ামটা ভালো করে দেওয়ার জন্য, এবং বসিরহাটের স্টেডিয়ামে হাজি নুরুলও 1 কোটি টাকা দেবে ডেভেলপমেন্টের জন্য। বারাসাত স্টেডিয়ামের কি অবস্থা আমি দেখতে পাচ্ছি। এটা শুনেছিলাম জেলা পরিষদের আন্ডারে ছিল। আমি মদন মিত্রকে বলেছি নেক্সট ইয়ারে টাকা জোগাড় করে যেমন করি হোক এটা ভালো করে করতে হবে। আমি যেহেতু টাকা পয়সাটা দেখিনি বলে এখনই অ্যানাউন্স করতে পারছি না, কিন্তু আমি কাকুলি ঘোষ দস্তিদারকে বলেছি তার এমপি ল্যাড থেকে 1 কোটি টাকা ডিএমএ হাতে ইমিডিয়েট এই বারাসাত স্টেডিয়ামকে দেবে। অর্থাৎ কাকুলি বারাসাত স্টেডিয়ামকে 1 কোটি টাকা দেবে, হাজি নুরুল বসিরহাট স্টেডিয়ামকে 1 কোটি টাকা দেবে, এবং এছাড়াও সৌগতদার এলাকায় করবেন। এছাড়াও হাবড়ায় একটা স্পোর্টস স্কুল আছে, আমরা নিশ্চয়ই সাহায্য করে দেব। এবং এইভাবে জেলায় যতগুলো স্পোর্টস স্টেডিয়াম আছে এমপিরা হেল্প করবে। আর আমি এমএলএদের কাছেও একটা অনুরোধ করেছি, আমাদের যতজন এমএলএ আছে প্রায় 31 জন মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায় তারা 5 লাখ টাকা করে ডিএম এর কাছে জমা রাখবেন। 5 লাখ টাকা করে স্পোর্টস পারপাসে জমা রাখবেন। আপনাদের সমস্ত টাকা খরচা করবেন, 5 লাখ টাকা করে ডিএম এর কাছে জমা করবেন। ওইটা করলে যে টাকাটা আমরা পাবো প্রায় 1,55,00,000 টাকা, সেটাও আমরা স্টেডিয়াম এবং স্পোর্টসের কাজে ব্যবহার করব। কারণ এই সমস্ত জায়গাগুলো, ছোট ছোট মাঠ টাটগুলো ভালো করে করতে হবে। আর বারাসাত স্টেডিয়াম খুব ইম্পর্টেন্ট স্টেডিয়াম, অবস্থা খুব তথই বছর। সুতরাং এগুলো আমরা এইভাবে ভালো ভালো করে করতে হয় বলে আমি বিশ্বাস করি। আপনারা দেখেছেন মিউনিসিপ্যালিটিগুলোতে ভালো ভালো লাইট লাগানো হচ্ছে, এবং এগুলো বাইরে থেকে আমরা যত তাড়াতাড়ি পারছি করছি। কালার স্কিম করা হয়েছে, ভালোভাবে রাখতে হবে রাস্তাঘাটগুলোকে, লাইট, জল সবকিছু সুন্দর করে করতে হবে। স্কুল কলেজগুলোকেও ভালো করে করতে হবে, এবং সাথে সাথে সকলকে ভালো রাখতে হবে। আমার ছোট্ট ছোট্ট শিশু সাথীরা আমি দেখতে পাচ্ছি ওপাশ দিয়ে আসছে, এপাশ দিয়ে আসছে, হয়তো পরে আরো আসবে। প্রোগ্রামটা ছিল দুটোই প্রোগ্রাম হলে আমরা অনেক সময় ভাবি হয়তো 3টে স্টার্ট হবে, তা নয়। যেহেতু রোদ হচ্ছিল বলে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমরা মানি ঈশ্বর বা আল্লাহ বলে কিছু তো আছে, বিশ্বাস তো আছে। আল্লাহ দেখুন কি সুন্দর মাথার উপরে ছাতা পেতে দিয়েছে। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। কদিন ধরে ওয়েদার খুব খারাপ,
খুবই খারাপ ওয়েদার চলছে এবং দুর্যোগে আমাদের কিছু ভাই বোনেরা মারাও গেছে। আমরা নিশ্চয়ই তাদের সাহায্য করব। সরকারের মধ্যে যতটুকু পারবে ডেফিনেটলি করবে। মানুষের বিপদের বন্ধু আমরা। আমি আপনাদের সকলকে বলি, আজকে যারা এখানকার থেকে স্টাইপেন্ড স্কলারশিপ পাবেন বা লোনের টাকা, ভালো করে ব্যবসা করুন। নিজ ভূমি নিজ গৃহ প্রোগ্রামও কিছুটা রেডি আছে। আমার ডিএম আমাকে বলেছেন অলরেডি, নিগম সাহেব, এবং আমাদের কিছু প্রোগ্রাম রেডি আছে। এখানে কি কি আছে? কিছু কিছু মানুষকে পাট্টাও দেওয়া হবে, কিন্তু আমি যখন পাট্টাও দেওয়া হবে আমি ছাত্রছাত্রীরা যারা স্কলারশিপ পাবে স্কলারশিপটা দিতে শুরু করতে বলে দেবো এবং তাদেরকে টিফিন প্যাকেট দিয়ে দেবে। তারা কিন্তু এখানে অপেক্ষা করবে না, পাট্টাও চলবে, আপনাদের কাজও চলবে, তাহলে আর আপনাদের এখানে অপেক্ষা করতে হবে না। জেলা শাসক আমাকে নিগম সাহেব একটা ভালো কথা বলেছেন যে এখানে 4টে স্ট্যান্ড আছে স্টেডিয়ামের, কিন্তু কারো নামই নেই। এটা আমরা একটা নামকরণ করতে পারি। তো আমাকে উনি কতগুলো সাজেশন দিয়েছেন, সাজেশনগুলো খুব ভালো। একটা ওয়েস্টার্ন স্ট্যান্ড তিতুমির স্ট্যান্ড হিসেবে পরিচিত হবে। তিতুমির আপনারা জানেন, বা বিশেষ করে উত্তর চব্বিশ পরগনায় খুব পপুলার নাম। ইস্টার্ন স্ট্যান্ড, এটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারও বাড়ি নৈহাটি কাঁঠালপাড়ায়, নৈহাটিতে। সুতরাং নৈহাটিতে তার বাড়ি, তার নামে হবে। একটা স্ট্যান্ড বলেছেন ওনারা আমাকে মঙ্গল পাণ্ডের নামে, সিপাহী মিউটিনির আপনারা জানেন ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে, সেই সিপাহী বিদ্রোহের প্রথম ফাঁসি হয়েছিল, প্রথম যিনি লড়াই করতে করতে যিনি স্বাধীনতা সংগ্রাম করেছিলেন মঙ্গল পাণ্ডে। এবং 4 নম্বর স্ট্যান্ডটা, এটা আমি বলবো দ্বিজেন্দ্রলাল রায়ের নামে করতে। তার কারণ এবার কিন্তু মনে রাখবেন এই বছরটা রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150 বছর পূর্ণ হচ্ছে। 8ই মে সবাই ভালো করে রবীন্দ্র জয়ন্তী পালন করবে। নেক্সট মানে 2013-এ 12ই জানুয়ারি 150 বছর পূর্ণ হবে স্বামী বিবেকানন্দের, অর্থাৎ এই বছরটা চলবে পুরো। এই বছরটা আবার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং দ্বিজেন্দ্রলাল রায়েরও সম্ভবত 150 বর্ষ। সুতরাং এই কাজগুলো আমরা একসাথে করব এবং 25শে মে সম্ভবত নজরুল ইসলামের জন্মতিথি, জন্মদিন, সেদিনটা আমরা ভালো করে পালন করব। সব মনীষীদের আমরা সম্মান জানাবো। রবীন্দ্র, নজরুল, বিবেকানন্দ, নেতাজি, দেশবন্ধু থেকে শুরু করে, চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে, ভগৎ সিং থেকে শুরু করে, ইকবাল থেকে শুরু করে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে, সবার প্রতি আমাদের সম্মান জানাতে হবে। আমাদের ভাই বোনেরাই আগামী দিনে ঐতিহ্যটাকে বহন করে নেবেন। আর পয়লা বৈশাখ আসছে খুব শীঘ্রই। আপনাদের সবাইকে বলি শুভ নববর্ষ, ভালো থাকবেন, খুব ভালো হোক সকলের। নতুন বছরে নতুন আশা, নতুন উদ্দীপনা, নতুন ভালোবাসা, নতুন ভবিষ্যৎ মানুষের জীবনে আসুক। আমি আবার কিছুদিনের মধ্যে উত্তর চব্বিশ পরগনায় আবার আসব, কারণ আমরা প্রায় 30-35 হাজার লোককে, চাষিদের আমরা কিষাণ কার্ড, ক্রেডিট কার্ড দেব। সেটা আমরা রেডি করে ফেলছি এবং আগামী 15-20 দিনের মধ্যে সেই প্রোগ্রামও হবে। কাজে এতদিন মাইক বন্ধ ছিল বলে আমরা এগুলো করতে পারিনি। মাইক্রোফোন চালু হয়েছে 7 তারিখের পর থেকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হওয়ার পর। কাজে এই প্রোগ্রামগুলো আমরা করতে করতে আসবো। সুতরাং আজকের এই ছোট্ট প্রোগ্রামে প্রায় 75,000 ছাত্রছাত্রীরা তারা স্টাইপেন্ড স্কলারশিপ পাবে এবং লোন পাবে। অনেকেই, কেউ পাট্টা পাবেন, কেউ বা নিজ ভূমি নিজ গৃহ। এটা আমাদের সরকারের নতুন পরিকল্পনা যে 3 কাঠা করে জায়গা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। তারা ওই জায়গায় নিজের একটা ছোট্ট ঘর এবং ছোট্ট একটা ব্যবসাও করতে পারবে, একটা দোকান বা কিছু। এবং সেই ঘরটা যে তৈরি করবে সেই ঘরের টাকাটাও সরকার গীতাঞ্জলি বা কোনো রকম একটা স্কিমে ঢুকিয়ে দেবে, গরিবদের স্কিমে। সুতরাং ঘর এবং ব্যবসা দুটোই পাবেন। আমরা আগামী 3 বছরের মধ্যে বাংলায় জমিহীন কেউ থাকবে না, এটা হচ্ছে আমাদের মূল মোটো। চেষ্টা করব আমরা করার। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করছি। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন।